হ্যালো, বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতেছি। এই টপিকটার নাম হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এগুলা তোমরা আগেও করে আসছো, তোমরা যে চেইন রুল করে আসছো ওইটাই কি এই পার্শিয়াল ডেরিভেটিভেরই একটা অংশ। তাহলে আজকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ দেখব। তাহলে আজকের ক্লাসটা আমরা এটা থেকে শুরু করি। তাহলে দেখো পার্শিয়াল ডেরিভেটিভটা কি। আমরা ধরো চিন্তা করতে পারি, তো ধরো আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ আছে। এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। এটা কি, এটাকে ধরে নিচ্ছি আমরা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এটাকে যদি আমরা একটু বাড়াই, ধরো এটাকে কি একটু বাড়াইলাম, এটার আবার উচ্চতাটাও কি একটু বাড়াইলাম, তাহলে এই যে অল্প পরিমাণ বাড়াইলাম এটাকে আমরা কি বলতে পারি, এই অল্প পরিমাণটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল্টা এক্স, আর এটা হচ্ছে ডেল্টা ওয়াই বলতে পারি। তাহলে এখানে দেখো তো কি হলো, এখানে এক্স এর সাপেক্ষে এর যে ক্ষেত্রফলটা ছিল, প্রথমে ধরো ক্ষেত্রফলটা ছিল কি এ ছিল, ক্ষেত্রফল কিছুটা বেড়ে গেল না, এই পাশে এই প্রস্থ বরাবর কিসের সাপেক্ষে ক্ষেত্রফল বেড়ে গেল, প্রস্থ বরাবর বেড়ে গেল হচ্ছে আমাদের এটার ক্ষেত্রফলটা কি হতো এক্স ওয়াই, পূর্বে হচ্ছে এক্স ওয়াই ছিল, আর এটা কার ফাংশন, ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। এটা একটা প্রথমে ক্ষেত্রফল ছিল এটা, কিন্তু পরবর্তীতে ধরো এক্স যখন বাড়াইলাম ক্ষেত্রফল একটু বেড়ে গেল, তার মানে কি আমি এক্স একটু বাড়াইলাম, ওই বাড়ানোর সাপেক্ষে ক্ষেত্রফল একটু বেড়ে গেল, ওয়াই একটু বাড়াইলাম, ওই বাড়ানোর সাপেক্ষে আমার ক্ষেত্রফল একটু বেড়ে গেল। হ্যাঁ, এই যে এরকম ভাবে যে লিখলাম, এক্স একটু বাড়ানোর ফলে আমাদের ক্ষেত্রফলের মান কিছুটা পরিবর্তন হলো, বেড়ে গেল বা কমে গেল, এটাতে বেড়ে গেছে, এটাকে বলা হচ্ছে, এই যে লেখাটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ কার, এর, উইথ রেসপেক্ট টু, আচ্ছা আমরা ফুল ফর্মে লিখি, উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে আমাদের এটা কি কিছুটা চেঞ্জ হলো, চেঞ্জটাকেই আমরা বলতেছি পার্শিয়াল ডেরিভেটিভ। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এক্স, আবার এটা কি কিছুটা ওয়াই এর সাপেক্ষেও বেড়ে গেছে ওয়াই বাড়ানোর ফলে, তাহলে ডি ওয়াই এরকম লিখতে পারি। এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কিছুটা বাড়ানোর ফলে এ কিছুটা বেড়ে গেল, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু, এটা কি, এটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ উইথ রেসপেক্ট টু ওয়াই, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, মানে কার সাপেক্ষে। এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকেই তো আমরা লিমিটের মাধ্যমে প্রকাশ করি, তাই না। তাহলে লিমিটের মাধ্যমে এটাকে যদি লিখতে চাই কি হচ্ছে আমাদের, এটার মানটা কি শূন্যের কাছাকাছি, খুবই কম, তাহলে এটাকে, এটা সমান আমরা লিখতে পারি ডিএক্স। এই সাইনটাই হচ্ছে মূলত এটা কি পার্শিয়াল ডেরিভেটিভের সাইন। হ্যাঁ, আমরা এগুলো সম্পর্কে আর পরবর্তীতে অনেক এক্সাম্পল দেখব, বিস্তারিত দেখব, কিন্তু এটাকে এরকম ভাবেই ডিনোট করা হয়। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভটাকে কিভাবে ডিনোট করা হয়, এরকম ভাবে পার্শিয়াল ডেরিভেটিভকে ডিনোট করা হয়। তাহলে এটাকে যদি আমরা একটু বর্ণনার মাধ্যমে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ফর স্মল চেঞ্জ of y is, y এর স্মল চেঞ্জটা কি ডেল y if small change of a is del a, that the limiting case, limiting case of
dy is said to be partial derivative of a। তাহলে তখন আমরা বাংলায় যেটা বললাম ওইটাই আর কি, with respect to y, মানে তোমাকে যদি বলে যে পার্শিয়াল ডেরিভেটিভটা কি, পার্শিয়াল ডেরিভেটিভ কি, এটা যদি ব্রিফলি যদি বর্ণনা করতে বলে তাহলে তোমাকে এরকম ভাবে লিখতে হবে আর কি। আমরা তখন বাংলায় যেগুলা বললাম ওগুলাই, and it is written as, কিভাবে লিখে, dy dx। এটা তুমি কি x এর মাধ্যমে বর্ণনা করতে পারতা, আমি y এর মাধ্যমে লিখে দিলাম। তাহলে তোমাকে যদি বলে যে পার্শিয়াল, হোয়াট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে যদি ব্রিফলি যদি তোমাকে মানে লিখতে বলে তাহলে তুমি এরকম ভাবে লিখবা, শুধু এরকম ভাবে লিখে এই বর্ণনাটা লিখে দিবা। তখন আমরা বাংলায় যা যা বললাম এটা শুধু ইংরেজিতে লিখলেই হবে। এটাকে লিমিটিং ভ্যালুর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি হবে, লিমিট y এর পরিবর্তন কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুবই কম পরিবর্তন, এটা তুমি ইচ্ছা করলে x এর মাধ্যমেও লিখতে পারতা, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভটা মেইনলি কি, মেইনলি হচ্ছে একটা রাশির খুবই ক্ষুদ্র পরিবর্তনের কারণে অন্য একটা রাশির পরিবর্তন। তাহলে এটাই হচ্ছে কি আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। আর যেটার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে ওইটা আমাদের থাকতে হবে এখানে, আর কার পরিবর্তন হচ্ছে সেটার উপস্থিতিটা এখানে থাকতে হবে। এটা হচ্ছে তাহলে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে দেখো এটার এই কেজের জন্য আরও আমরা, এটা ধরো পার্শিয়াল ডেরিভেটিভ হলো, এটা তো একটার জন্য হলো, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা পরিবর্তন এখানে কার কার জন্য হয়েছে, এখানে তো এক্স ওয়াই দুইজনের জন্য এই ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, তাই না? এটা শুধুমাত্র আমি ওয়াইয়েরটা লিখলাম, ঠিক একইভাবে এক্স এর জন্য হয়েছে। তাহলে একবার আমি পার্শিয়াল ডেরিভেটিভ করলাম ওয়াইয়ের জন্য, আরেকবার করতে হবে এক্স এর জন্য। তাহলে টোটাল আমার নতুন ক্ষেত্রফলটা কি, নতুন ক্ষেত্রফলটা ধরো এই যে এটা এইখানে আসতো, হ্যাঁ এটা একটু চেঞ্জ করি, এই যে আমার নতুন ক্ষেত্রফলটা, এই যে নতুন ক্ষেত্রফলটা টোটাল কত ওইটাকে আমরা কিভাবে প্রকাশ করব এখন আমরা দেখি ওইটা। তাহলে নতুন ক্ষেত্রফলটা একেবারে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ফর দিস কেস এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো ক্ষেত্রফল পরিবর্তনটা ডি এ ডি এক্স হচ্ছে dx, এটা হচ্ছে আমরা ইফ dx হচ্ছে, এটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে লেট এটা কি লিখতে পারি আমরা, ডি এ অ্যান্ড ডিএক্সটাকে আমরা লিখতে পারি, দুঃখিত, ডিএক্স এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারবো, ডিএক্স এর জন্য ক্ষেত্রফলের পরিবর্তন, এটাকে লেখা যাচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে যদি লিখতে যাই ডিএক্স, এটাকে কি লেখা যাবে, এটা হচ্ছে ডি এক্স এরকম অ্যালং এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক একইভাবে যদি আমরা ওয়াইটা লিখতে যাই তাহলে কি হবে, again dA dx, দুঃখিত আমরা ওয়াইটা লিখবো, এটা ওইটা আমরা দেখাইলাম একটার পরিবর্তনের কারণে হচ্ছে ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে এতক্ষণ এতক্ষণ এখন আমরা দেখাবো দুইটাই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা আমরা কিভাবে লিখব। তাহলে ইফ এটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে লেট ডি এ সমান আমরা লিখতে পারবো ডি এ অ্যান্ড ডেল ওয়াই সমান আমরা লিখতে পারবো ডি ওয়াই। এটা কি
এখন আমরা দেখো তো এখানে কি লিখতে পারি, ডি এ ওয়াই। এটা হচ্ছে আমাদের এক্স এর কারণে ক্ষেত্রফলের পরিবর্তন, আর এটা হচ্ছে কি ওয়াই এর কারণে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারি, ডি এ ডি ওয়াই, এটা কি অ্যালং ওয়াই। দেখো একবার আমরা প্রকাশ করলাম, এটাকে লিমিটিং ভ্যালুর মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, ফার্স্টটাকে আমাদের লিমিটিং ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে হবে। ফার্স্টটাকে যদি লিমিটিং এর মাধ্যমে প্রকাশ করি, দেখো এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে প্রকাশ করি, এখানে আরেকটা লাইন হবে আমাদের, এই লাইনটা একটু দেখো, এটাকে যদি লিমিটের মাধ্যমে লিখি, লিমিট লিমিট কার মান ধরছি আমরা, এটার মানটা হচ্ছে শূন্যের কাছাকাছি, আর এটাকে আমরা কি লিখতে পারবো, ডি এ ডি এক্স সমান ডেল্টা এ ডেল্টা এক্স। আর এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে লিখি, ওয়াইটাকে ওয়াইয়ের পরিবর্তনটাকে লিমিটের মাধ্যমে লিখলে পাচ্ছি আমরা ডি ওয়াই জিরো ডেল্টা এ ডেল্টা ওয়াই ডি এ ডি ওয়াই। এটা কি হচ্ছে দেখো, এই অংশটা হচ্ছে এই যে এই এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কারণে এক্স এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ, আর এটা হচ্ছে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কারণে ওয়াই এর সাপেক্ষে এই এর পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা পাইলাম, এটা পাইলাম এক্স এর জন্য পরিবর্তন, এটা পাইলাম কি ওয়াই এর জন্য পরিবর্তন। তাহলে টোটাল পরিবর্তনটা কি হলো, আমাদের টোটাল নতুন ক্ষেত্রফলটা আমরা কিভাবে লিখব, ওইটাকে লিখবো দেখো, if x and y both are changed, মানে দুইটাই যদি চেঞ্জ হয়, both are changed, then total change of a, তাহলে টোটাল চেঞ্জ অফ এ কি হবে আমাদের, ডি এ, প্রথমে দেখো তো কার চেঞ্জ হলো, এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এর চেঞ্জ প্লাস এক্স ওয়াই এর সাপেক্ষে এর চেঞ্জ। তাহলে এটা কি পাই গেলাম আমরা, টোটাল ক্ষেত্রফলের চেঞ্জটা কতটুকু হলো। এটা আমাদের ফার্স্ট এখানে আমরা কি বের করে নিলাম, এখানে বের করে নিলাম হচ্ছে দেখো এখানে বের করছি আমরা এক্স এর পরিবর্তনের কারণে এর কতটুকু চেঞ্জ, এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তনের কারণে এর কতটুকু চেঞ্জ, আর এখানে আমরা কি বের করলাম, টোটাল ক্ষেত্রফলের কতটুকু চেঞ্জ হলো, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলের চেঞ্জ। তাহলে এটাকে বলা হচ্ছে, এই ফাংশনটাকে বলা হচ্ছে টোটাল ডেরিভেটিভ। এগুলা এর আগেরগুলা কি ছিল আমাদের, এগুলা ছিল হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে একটার পরিবর্তনের কারণে কতটুকু, আর পার্শিয়ালগুলোকে যোগ করে যে ডেরিভেটিভটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি টোটাল ডিফারেন্সিয়াল অফ এ। টোটাল টোটাল ডিফারেন্সিয়াল অফ এ, মানে এর টোটাল চেঞ্জ কতটুকু হচ্ছে। হ্যাঁ দেখো, এটাই হচ্ছে আমাদের টোটাল ডেরিভেটিভ। এটাকে বলছি, এই অংশটাকে বলবো আমরা টোটাল ডেরিভেটিভ। এটাকে কি বলবো, টোটাল ডেরিভেটিভ। টোটাল ডেরিভেটিভ। তাহলে তোমাকে যদি বলে যে টোটাল ডেরিভেটিভ কি, তাহলে এই যে এই পুরো অংশটা করতে হবে একেবারে, এই যে চিত্র এঁকে চিত্র আঁকার পর এই পুরো অংশটা করতে হবে, এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ বা টোটাল ডিফারেন্সিয়াল। আর যদি বলে তোমাকে শুধুমাত্র পার্শিয়াল ডেরিভেটিভটা কি ওইটা দেখাও, তাহলে এই যে উপরের এতটুকু অংশ চিত্র আঁকার পর এই যে এতটুকু অংশ লিখলেই চলবে। কিন্তু টোটাল ডেরিভেটিভ বললে চিত্র আঁকার পর এই যে নিচের অংশটা পুরাটুকু লিখে দেখাতে হবে যে এটা একটা টোটাল ডেরিভেটিভ। তাহলে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ কি, টোটাল ডেরিভেটিভ কি, এটা গেল। এখন দেখো ওইটা তো ছিল ওইটা, এখন ওই টপিকটা বাদ। এখন ধরো আমরা এটা কি করলাম, এক্স এর সাপেক্ষে কতটুকু পরিবর্তন, ওয়াই এর সাপেক্ষে কতটুকু পরিবর্তন হলো। কিন্তু এখানে যদি আমাদের বলতো যে ধরো এমনিতেই বলে দিল যে টি এর সাপেক্ষে এটার কতটুকু পরিবর্তন, তাহলে আমরা কিভাবে লিখতে পারতাম, দেখো এটা দেখে দেখেই আমরা লিখবো। এটাকে যদি বলতো টি এর সাপেক্ষে কতটুকু,
ওইটা কিন্তু ওই টপিক কিন্তু আমাদের শেষ, ওইটা ছিল এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। এখন পার্শিয়াল ডেরিভেটিভ তো শুধু এক্স ওয়াই এর সাপেক্ষেই হবে না, তোমার ধরো টাইমের সাপেক্ষেও কোনো একটা ফাংশন থাকতে পারে। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি কি, ইফ বোথ, ওইটা কিন্তু আলাদা টপিক, এখন শুধু তোমাকে আমি চেঞ্জ করে বলতেছি যে এটা এক্স এর সাপেক্ষে পরিবর্তন না হয়ে এক্স এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে একটা ফাংশন, ওই ক্ষেত্রফলটা পরিবর্তন হয়েছে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। কিন্তু ধরো এরকম একটা ফাংশন আছে যেটার পরিবর্তন এক্স টি এর সাপেক্ষে, তাহলে তখন আমরা কিভাবে লিখতাম ওইটাই দেখানোর জন্য। বোথ এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ফাংশন অফ টি। এটার মানে কি, টি এর পরিবর্তনের কারণে এক্স এবং ওয়াই এর পরিবর্তন হয়। আর ওইখানে আমাদের কিসের ফাংশন ছিল দেখো তো, এটা ফাংশন ছিল এক্স ওয়াই এর ফাংশন, মানে এক্স ওয়াই এর পরিবর্তনের কারণে আমার ক্ষেত্রফলের পরিবর্তন হবে। ধরো আমার একটা কি বেগ বা ত্বরণ দেওয়া আছে, ত্বরণ বা বেগ কিসের সাপেক্ষে চেঞ্জ হবে, টাইমের সাপেক্ষে চেঞ্জ হবে, তাহলে ওরকম মতো একটা ফাংশন থাকতে পারে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি বোথ এ এক্স এন্ড বি আর দ্য ফাংশন অফ টি এর ফাংশন। দেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা কার সাপেক্ষে পরিবর্তন হবে এবার, টি এর সাপেক্ষে। এটা টোটাল ডেরিভেটিভটা কি হবে, টোটাল ডেরিভেটিভ হবে এগুলা মুখস্থ করা দরকার নেই, আমরা পরবর্তী এক্সাম্পল দেখবো, এটা এমনিতেই বোঝানোর জন্য লিখতেছি, এগুলা অনেকগুলা অনেক প্র্যাকটিস করব আমরা। টি, দেখো এটা টি এর সাপেক্ষে পরিবর্তন, এটার যদি তাহলে টি এর লিমিটিং ভ্যালুটা কি, যদি শূন্যের কাছাকাছি হয়, শূন্যের যদি খুবই কাছাকাছি হয় তাহলে বোধ কি হবে, এই ওয়াই এর পরিবর্তনটাও কি শূন্যের কাছাকাছি হবে, কারণ এক্স ওয়াই এর মান তো টি এর কারণেই পরিবর্তন হচ্ছে। টিটাই যদি অল্প পরিমাণ চেঞ্জ হয় তাহলে এক্স ওয়াইও তো অল্প পরিমাণই চেঞ্জ হবে, তাহলে এটাও কি শূন্যের মতো হবে। তাহলে এটাকে আমরা টোটাল ডেরিভেটিভ কিভাবে লিখবো, ডি এ ডিটি, এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। এই যে দেখো টোটাল ডেরিভেটিভ কি বলে, টোটাল ডেরিভেটিভটা হচ্ছে প্রথমে ডি এ ডি এক্স, মানে এইখানে কি হয়েছে, এখানে হচ্ছে এরকম একটা ফাংশন লিখতেছি যেটা এক্স ওয়াই চেঞ্জ হয় টি এর কারণে, আবার এটা চেঞ্জ হয় এক্স এর কারণে, এরকম। দেখো তোমাদের পরিচিত একটা নাম বলতেছি তারপর বুঝে ফেলবা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওয়াই, এটাকে হচ্ছে, এটা হচ্ছে ডিটি, হ্যাঁ। এটা 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 এই চিহ্ন হবে না, এটা ডিরেক্ট ডি হবে, এটা হচ্ছে ডিরেক্ট ডি হবে। দেখো এখন দেখো এই ফর্মটা আসলে কিসের, এই ফর্মটা আসলে আমাদের মেইনলি চেইন রুলের, এই ফর্মটা আমাদের চেইন রুলের একটা ফর্ম, হ্যাঁ। এটা চেইন রুল নামে পরিচিত, এটা দেখতেও অনেক হিবিজিবি লাগতেছে, অনেক কিছু লাগতেছে, কিন্তু আসলে এটা হিবিজিবির কিছুই না। এটা কি হচ্ছে দেখো, এটা একটা চেইন রুল, এটার কি হচ্ছে, এটা এরকম একটাই, এটা কেমন, এটা এই দেখো কি লিখে নিছিলাম, এক্স এন্ড ওয়াই বোথ চেঞ্জ হচ্ছে কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে। দেখো টি এর চেঞ্জ হলে এক্স এর চেঞ্জ হচ্ছে, টি এর চেঞ্জ হলে ওয়াই এর চেঞ্জ হচ্ছে। আবার এখানে পার্শিয়াল কি, এই এক্স এর যখন চেঞ্জ হচ্ছে সেটার সাপেক্ষে আবার ক্ষেত্রফলের চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই এর যখন চেঞ্জ হচ্ছে তখন ক্ষেত্রফলের চেঞ্জ হচ্ছে। ধরো এরকম একটা ফাংশন দিলাম, একটু জটিল মনে হচ্ছে কিন্তু এত জটিলতার কিছু নাই এইখানে। ধরো এই যে এই বরাবর আমি যাচ্ছি, এই বরাবর আমার একটা বেগ আছে, এটা প্রস্থ বরাবর, তাহলে এই যে আমাদের বেগটা, এই এক্স এর মানটা তাহলে কিসের সাপেক্ষে চেঞ্জ হবে, আমার টাইম যত কম কম হবে তত আমি কম যাব, তার মানে এক্স বরাবর তত কম যাব, টাইম যত বেশি হবে এক্স বরাবর আমি তত বেশি যাব। তাহলে এই এক্সটা কার উপর নির্ভর করতেছে, টি এর উপর নির্ভর করতেছে। আবার দেখো এটার একটা ক্ষেত্রফল আছে এই আয়তক্ষেত্রটার, তাহলে এক্স যত কম হবে আয়ত মানে ক্ষেত্রফলটাও কম হবে, এক্স যত বেশি হবে ক্ষেত্রফলটাও বেশি হবে। তার মানে কি হচ্ছে এখানে, আমার এক্সটা নির্ভর করতেছে টি এর উপর, আবার ক্ষেত্রফলটা নির্ভর করতেছে কার উপর, এক্স এর উপর। ওই যে ঠিক একইভাবে ওয়াইটা নির্ভর করতেছে টি এর উপর, আর ক্ষেত্রফলটা নির্ভর করতেছে ওয়াই এর উপর। এরকম একটা জিনিস এখানে লেখা হয়েছে, হ্যাঁ। এটা একটু দেখলেই হবে, এটা একটু মনে রাখলেই হবে, এটা মুখস্থ করার কিছু নাই আসলে। এটা হচ্ছে মেইনলি একটা চেইন রুল, হ্যাঁ। চেইন রুলটা আমরা কিভাবে করতাম দেখো, ধরো এ সমান একটা
চেইন রুল দিয়ে দিলাম, ধরো এটা কিভাবে, ধরো কি সিম্পল একটা দিলাম আর কি। ধরো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো তো, ডি কার সাপেক্ষে করব আমরা, এক্স এর সাপেক্ষে করি। হ্যাঁ, এটা ধরো এক্স এর সাপেক্ষে যদি করি, এটা প্রথমে কি থাকতেছে দেখো তো, এটার যখন ডিফারেন্সিয়েট করতাম, এটা কি এটার ডিফারেন্সিয়েট একবার করতাম 2x dx, কিন্তু এটা তো আমরা x এর সাপেক্ষে করতে, এখানে তো শুধুমাত্র x থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো x নাই। তার মানে এটাকে কি আবার ডিফারেন্সিয়েট করতে হয় আমার, কার সাপেক্ষে, এটা আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। কিন্তু ঠিক একইভাবে এটা একই ফাংশন ছিল জন্য, কিন্তু এটা যদি অন্য একটা ফাংশন থাকতো তখন কিন্তু এটা কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। তাহলে এটাকে আমরা কি লিখতেছি, 2x, এটা হচ্ছে 2 আসবে 2, এটা হচ্ছে এটাও ঠিক কি একই একই রকম, এটাও হচ্ছে কি চেইন রুলের ওই ফর্মুলাটাই। এটা একটু মনে রাখার চেষ্টা করলেই হবে। তাহলে কি হচ্ছে এখানে, টি এর সাপেক্ষে এক্স এর চেঞ্জ হচ্ছে, এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার টি এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ হচ্ছে, ওয়াই এর সাপেক্ষে আবার ক্ষেত্রফলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এতটুকুই, এটা হচ্ছে একটা চেইন রুলের ফর্মুলা। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে কি আমরা চেইন রুলে আসতে পারি। তারপর দেখো আরেকটা, এ দেখবো হচ্ছে আমাদের যে টোটাল ডেরিভেটিভটা আমরা দেখলাম, টোটাল ডেরিভেটিভটা কি, এটা জিওমেট্রিক্যালি কি ইন্ডিকেট করে, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে, টোটাল ডেরিভেটিভটা জিওমেট্রিক্যালি ইন্ডিকেট করে হচ্ছে কোসাইনকে ইন্ডিকেট করে। কিভাবে একটু দেখি আমরা, দেখো। আচ্ছা, টোটাল ডেরিভেটিভ জিওমেট্রিক্যালি ইন্ডিকেটস, টোটাল ডেরিভেটিভস জিওমেট্রিক্যালি indicates cosines, কোসাইন। দেখো এটা কিভাবে আসলে আমরা এটার প্রমাণটা দেখি। তাহলে দেখো আমি একটা গ্রাফ আঁকি, এখানে একটা বিন্দু নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি। দেখো তাহলে এটা কি, এখানে একটা আমাদের একটা ওয়াই কোঅর্ডিনেট আছে, একটা এক্স কোঅর্ডিনেট আছে, তাই তো। এখানেও ঠিক সেম ভাবে কি, এখানে একটা আমাদের, এখানে একটা ওয়াই আছে। তাহলে দেখো তো এখানে একটা বিন্দু, এখানে ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে পি, হুম, এটা হচ্ছে কিউ। এখানে আমরা একটা স্পর্শক আঁকবো, একটা হচ্ছে এই বিন্দুগামী স্পর্শক আঁকবো, দুই বিন্দু দিয়ে যাবে এরকম একটা স্পর্শক আঁকি, দেখা যায় একটু মোটা করে নিতে হবে। ওকে, ওকে, দেখো এখানে দুইটা স্পর্শক আঁকবো, একটা হচ্ছে দুই বিন্দু দিয়ে যাবে এরকম একটা, আরেকটা স্পর্শক আঁকবো হচ্ছে আমরা এটার ঠিক এই শীর্ষ দিয়ে যাবে, মানে এই শীর্ষটাকে স্পর্শ করবে। তাহলে দেখো তো কি হচ্ছে, এখানে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটাকে আমরা ধরতেছি থিটা, আর এই কোণটাকে ধরতেছি আমরা সাই দিয়ে প্রকাশ করতেছি, আর যে কোনোটা দিয়ে প্রকাশ করলে। দেখো তো এই বিন্দু থেকে আমরা যখন এই পি বিন্দু থেকে এক্স ওয়াই কিউ বিন্দুতে যাচ্ছি, তখন আমাদের এক্স কোঅর্ডিনেটের কতটুকু পরিবর্তন হচ্ছে, এক্স এর পরিবর্তন হচ্ছে এতটুকু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে, এটা কিন্তু বন্ধু দুইটা খুবই কাছাকাছি বিন্দু, কিন্তু এটা দেখানোর জন্য আমরা একটু দূরে আঁকছি, খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এটার পরিবর্তনে ডিএক্স। ঠিক একইভাবে দেখো তো এখানে এক্স যেটা, ওয়াই যেটা ছিল এখানে ওয়াই অন্যটা, তাহলে এখানে ওয়াই এরও একটা পরিবর্তন আছে, ওয়াই এর পরিবর্তনটা কতটুকু, ডেল ওয়াই। বিন্দু দুইটা খুবই কাছাকাছি, ধরো এই যে এখানে বিন্দু এতটা কাছাকাছি, খুবই ক্লোজ বিন্দু, হ্যাঁ, কিন্তু আমাদের দেখানোর সুবিধার্থে এটা আমরা একটু মানে দূরে আঁকতেছি। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, এই যে দেখো এটা যদি নেই, এই যে এটা যদি নেই, তাহলে কি হয় দেখো তো, এটা যদি থিটা হয় এটাও তো থিটা, তাই না, এটাও কিন্তু থিটা। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হচ্ছে, টেন থিটা, লম্বটা কি ডি ওয়াই আর ডি এক্স। হ্যাঁ, এটাকে যদি আবার লিমিটিং ভ্যালুর মাধ্যমে প্রকাশ করি, আবার বলতেছি বিন্দু দুটা খুবই খুবই কাছে, যে দুইটা বিন্দু দুটা যদি খুবই কাছে হয় তাহলে কি,
বিন্দু দুইটা খুবই কাছে হলে এই দুইটা রেখা মূলত কি একই রেখা কিন্তু হবে, এতটা কাছাকাছি বিন্দু, মানে এই যে বিন্দু এই যে বিন্দু, দুইটা রেখার মধ্যে কি কোনো পার্থক্যই আমরা পাবো না। তার মানে কি ধরেন এখানে আমরা এই থিটা আর সাই প্রায় কি সমান সমান, তাহলে কিন্তু এটা যেহেতু একেবারে সমান সমান হচ্ছে না, তাহলে অবশ্যই লিমিটের মাধ্যমে লিখতে হবে আমাদের, কারণ টোটাল একেবারে তো সমান সমান হচ্ছে না, কিছুটা হলেও তো পার্থক্য আছে। তাহলে এটা কি ডিওয়াই ডিএক্স। তাহলে এই দেখো এক্স এর পরিবর্তনটা কতটা কতটা ছোট, একেবারে শূন্যর কাছাকাছি, এতটা কম পরিবর্তন এক্স এর। তাহলে এটাকে কি লিখবো, ডিওয়াই ডিএক্স। এই এক্স এর পরিবর্তন অনেক বেশি ক্ষুদ্র হলেই তো এই থিটা আর সাই কি একই একই রেখা বরাবর হয়ে যাবে, সেই জন্যই কি এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র। তাহলে দেখো এটাকে আবার আমরা কি লিখতে পারি, দেখো এখানে একটু দেখো, এই যে এখানের যে পরিবর্তনটা, ধরো এটা হচ্ছে, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, এস ধরে নেই, এটাকে যদি এস ধরি, পি থেকে কিউ পর্যন্ত আমরা এস ধরে নিচ্ছি। তাহলে দেখো এটাকে একটু মডিফাই করি আমরা, ডিওয়াই ডিএক্স। দেখো এটাকে যদি আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা বললাম তো এটা একটা জিওমেট্রিক্যালি কোসাইন প্রকাশ করবে, আমরা যদি সাইনে যাইতে পারি তাহলে খুব সহজেই কি কজে যাইতে পারবো। সাইনের সূত্রটা কি, সাইন হচ্ছে উপরে হবে লম্ব, নিচে হবে অতিভুজ। তাহলে দেখো তো এখানে লম্বটা কি আছে, লম্ব কিন্তু আমাদের এটাই আছে, অতিভুজটা কি এখানে এস, এস এসটাও তো খুবই ক্ষুদ্র পরিবর্তন হবে, কারণ বিন্দু দুইটা তো খুবই ক্লোজ, তার মানে এসটার মানও কি খুবই কিন্তু কম, এটা মূলত ডেল্টা এস। তাহলে ঠিক দুইটাকেই কি আমরা ডেল্টা এস দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, উপরেরটাকে কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজকে লিখতে পারি আমরা সাইন। তাহলে নিচেরটা কি হবে, এটা কি এসটা কিন্তু খুবই ক্ষুদ্র, এসটা কি খুবই ক্ষুদ্র, কারণ বিন্দু দুটা খুবই ক্লোজ। আর নিচেরটাকে কি লিখতে পারি, নিচেরটাকে লিখতে পারি আমরা, দেখো এটাকে আরেকটু যদি মডিফাই করি, এসটা যদি খুবই ক্লোজ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা কি লিখতে পারি, ডিওয়াই ডিএস ডি এক্স ডিএস। তাহলে উপরে দেখো তো, উপরের এটা হচ্ছে মূলত সাইন, কারণ লম্ব বাই অতিভুজ, আর নিচেরটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি কজ। হ্যাঁ, তাহলে দেখো এটাকে এখন আমরা কি লিখতে পারবো, তার মানে এই যে অংশটা, এই অংশটা সমান আমরা প্রমাণ করলাম। তাহলে এখানে আমরা এটাতে কি লিখতে পারি, টেনের জায়গায় সাইন সাই কজ, এটা যা আছে তাই। তাহলে দেখো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলাকে কজ বানানো, তাহলে কজ যদি বানাইতে চাই তাহলে এটা কি করতে হবে, দুঃখিত, কজ 90 ডিগ্রি মাইনাস সাই, যে কথা সাইনও সাইটাও একই কথা, তাহলে এটা কি ওইখানে যা আছে তাই, ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো তো এটাকে এখন কি লেখা যায়, এটাকে আমরা প্রকাশ করতেছি কি, এই অংশটা সমান আমরা ধরে নিচ্ছি বিটা। তাহলে এটাকে যদি বিটা ধরে নেই তাহলে কি হয়, এটা হচ্ছে কজ বিটা, নিচে হচ্ছে এই সাইটাকে ধরে নিচ্ছি আমরা আলফা। হ্যাঁ, কারণ দেখো এই যে দেখো এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে, এখানে যদি একটা লম্ব আঁকতাম তাহলে এটা যদি সাই হয়, 90 বাই সাই কত হবে, এই যে এই কোণটা হবে হচ্ছে আমাদের বিটা। হ্যাঁ, আমরা 90 মাইনাস সাইকে ধরে নিচ্ছি বিটা, এই যে এই কোণটা হবে বিটা, কারণ এটা পুরাটা কি 90 ডিগ্রি। তারপর দেখো আরেকটা কি আছে আমাদের, এখানে আছে এই যে এই সাই, এটাকে আমরা ধরে নিচ্ছি আলফা, যে কোনো একটা কোণের মাধ্যমে ধরে নিলেই হলো। হ্যাঁ, ওই সাইটাকে চেঞ্জ করে আমরা ধরে নিচ্ছি আলফা, ধরে নিচ্ছি কজ আলফা ধরে নিচ্ছি। এটা সমান কি লেখা যাচ্ছে, দেখো আমরা ওই যে ওইখানে বের করে রাখলাম, এটা সমান লেখা যাচ্ছে ডিওয়াই ডিএস ডিএক্স ডিএস। তাহলে দেখো তো মূলত আমাদের কজ বিটা সমান কি হচ্ছে, কজ বিটা সমান হচ্ছে বিটা ডিএস কজ আলফা সমান হচ্ছে ডিএক্স ডিএস। তাহলে দেখো তো আমাদের কোসাইন রুলটা কি ছিল,
এটা কিন্তু দিক কোসাইন। দিক কোসাইনের আমাদের রুলটা কি ছিল, একটা ভেক্টর প্রত্যেকটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওইটাই কিন্তু আমাদের দিক কোসাইন ছিল। এখানে বিটাটা দেখো তো কি, বিটাটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সাথে, এই যে এখানে যদি একটা কোণ আঁকি, এখানে যে একটা লম্ব আঁকি, বিটাটা আমরা ধরছিলাম কোনটা, এটা। তার মানে এই যে ওয়াই অক্ষ বরাবর এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটা কি, ওইটা কিন্তু আমরা কজের মাধ্যমে প্রকাশ করছি। আবার আলফাটাও কি, আলফাটা ধরে নিছি আমরা এটাকে, তার মানে এই যে এটাকেই আমরা আলফা ধরছি। আবার এই বরাবর এর প্রভাবটা কতটুকু, কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটাই তো আমাদের কোসাইন রুলটা ছিল। আমরা কিন্তু ভেক্টরে পড়ছি এইচএসসিতে, একটা ভেক্টর প্রত্যেকটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওইটাই হচ্ছে কোসাইনটা। তাহলে এটাই কি, তার মানে আমরা কি বুঝতেছি, আমাদের এটা আমাদের টোটাল ডেরিভেটিভটা কি প্রকাশ করে, টোটাল ডেরিভেটিভটা প্রকাশ করে হচ্ছে আমাদের কোসাইনটাকে, জিওমেট্রিক্যালি কোসাইনটাকে নির্দেশ করে। তাহলে তোমাকে যদি এটা প্রমাণ করতে বলে ঠিক এরকমভাবে এটা করে দিতে হবে। আরেকটাই দেখো, আমরা দেখি যে আমাদের এই পার্শিয়াল ভেক্টরের মাধ্যমে আমাদের যে ডিরেকশন ভেক্টর ছিল, আর নর্মাল এবং আমাদের যে ডিরেকশন, কোসাইন ডিরেকশন, ধরো এটা একটা আমাদের ট্যানজেন্ট আছে আর একটা আছে নর্মাল। নর্মাল মানে কি, লম্ব। এই দুইটার মাধ্যমে সম্পর্ক কিভাবে প্রকাশ করে পার্শিয়াল ডেরিভেটিভ, ওইটা দেখি আমরা। তাহলে এখানে রিলেশনটা হচ্ছে আমাদের নর্মাল এবং ট্যানজেন্টের মাধ্যমে। তাহলে দেখো, আমরা এটার বিস্তারিত ব্যাখ্যা করব না। ধরো এটা একটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এরকম একটা ফাংশন দেওয়া আছে, ধরো এক্স ওয়াই জেড। এটা বিস্তারিত দেখানোর দরকার নেই, এটা শুধুমাত্র একটু দেখানোর জন্য আর কি। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, এটা জিরো, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো একটা আমরা চিত্র আঁকি। ধরো এটার আমরা এরকম একটা ফাংশন নিছি, ওইটার ধরো এরকম একটা মানে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তাহলে দেখো তো এটার ট্যানজেন্টটা কি, এটার ট্যানজেন্ট হবে, ধরো এই যে এই বিন্দুতে একটা বিন্দু নিচ্ছি, এটাতে ট্যানজেন্ট হচ্ছে এটা, আর এটা লম্ব কি হবে, নর্মাল। নর্মাল মানে তো লম্ব, নর্মাল হবে এদিকে, তাই তো। তাহলে এই বিন্দুটা কি, এই ফাংশনটা কিসের, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স এক্স ওয়াই জেড। এটা 3 ডাইমেনশনাল একটা ফাংশন। দেখো আমি কিন্তু 3টা অক্ষ আঁকছি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশনাল। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে দেখো, আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারবো, এটাকে যে পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে লিখি, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ পরবর্তীতে আরও অনেক দেখব, সেই জন্য এখানে আর বিস্তারিতভাবে আমরা ব্যাখ্যা করতেছি না। তাহলে এটাকে, এই ফাংশনটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে লিখি, তাহলে হবে এটা, এই যে এই ফাংশনকে ধরো একবার ডেরিভেটিভ করতেছি, তাহলে দেখো এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, প্রথম এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। এক্স এর সাপেক্ষে এই পার্ট ডেরিভেটিভ করলাম, কিন্তু এক্স তো এখানে আবার ভিতরে আছে, তাই না, আমরা চেইন রুল অনুযায়ী এক্স এর মান তো অন্য কিছু হইতে পারতো, তার মানে এস কে আবার আমরা ডেরিভেটিভ করি, ডি এক্স কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে। তাহলে হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে আরো দেখব, এটা শুধুমাত্র একটু রিলেশনটা দেখাই আর কি। এখানে ওয়াই, এখানে ওয়াইটাকে আবার লিখবো আমরা ক্ষিত dy ds প্লাস জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আবার জেড এর পরিবর্তনটা কার হবে, কার সাপেক্ষে হবে, এই সারফেসের সাপেক্ষে হবে। তাহলে dz ds সমান, দেখো এটা কিন্তু ডট গুণন, এটাকে যদি ডট গুণনের মাধ্যমে আমরা প্রকাশ করতে যাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি, দেখো আমাদের ডট গুণন নিশ্চয়ই মনে আছে, ওগুলা যদি মনে না থাকে তাহলে তো সমস্যা। এটাকে dy j dz k ডট dx dl প্লাস i, দুঃখিত, dy ds j dz ds কে। আমাদের ডট গুণন তো মনে আছে, তাই না, ডট গুণন করলে এটা কি হবে, দেখো এটার সাথে আয়ের সাথে আই গুণ হবে, আয়ের সাথে যে আই গুণ হয়, আই গুণ হয়ে কি হবে, 1 হবে, এখানে কি সেম এটা আসবে, এই টার্মটা আসবে। আবার জের সাথে যে গুণ, এটা 1 হবে, এটা আসবে, যে গুণ করলে 1, এটা হয়ে এটা। দেখো এখানে এটা কি হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে আমাদের
এই অংশটা হচ্ছে ডিরেকশন রেশিও অফ নর্মাল, এটা হচ্ছে নর্মালের, এটা হচ্ছে নর্মাল। নর্মাল মানে কি, এটা লম্ব নির্দেশ করতেছে এটা। আর এটা কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে আমাদের, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন অফ ট্যানজেন্ট। তার মানে এটা নির্দেশ করতেছে হচ্ছে এই যে এটাকে, এই ট্যানজেন্টটাকে নির্দেশ করতেছে, আর এই অংশটা নির্দেশ করতেছে লম্বকে। এটা কিভাবে নির্দেশ করে কি করতেছে ওগুলো আর বিস্তারিত আমাদের দরকার নাই, আমাদের সিলেবাস এমনিতেই অনেক বড়, সেই জন্য ওগুলো আর ডিটেলসে যাচ্ছি না। শুধু তোমাকে যদি বলে যে আমাদের দেখো এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, এগুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে তোমাকে যদি নর্মাল এবং ট্যানজেন্টের মধ্যে যদি রিলেশনটা দেখাইতে বলে এরকম ভাবে দেখাইলেই হবে। হ্যাঁ, এটা 5 নাম্বারের জন্য থাকতে পারে। এই যে এতটুকু এতটুকু লিখলেই হবে, এর বেশি আর লেখা দরকার নাই। আমরা এটার একেবারে বিস্তারিত যাচ্ছি না, এগুলো বিস্তারিত অনেক কিছু আছে। এরপর হচ্ছে আমরা আরও একটা টপিক দেখবো, ওগুলাতে আমরা আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ কি এগুলো সম্পর্কে আরও অনেক অনেক এক্সাম্পল দেখব। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক, সবাইকে ধন্যবাদ।